আসসালামু আলাইকুম ভাই। এটা এটা হচ্ছে আমাদের লা লিগার পয়েন্ট টেবিল, যেখানে আপনারা স্পষ্টত দেখতে পাচ্ছেন রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে পয়েন্ট টেবিলের 2 নম্বরে আছে 33 পয়েন্ট নিয়ে, যেখানে 34 পয়েন্ট নিয়ে বার্সেলোনা এখন পয়েন্ট টেবিলের 1 নম্বরে আছে। এই পয়েন্ট টেবিলের 1 নম্বরে কাদের থাকার দরকার ছিল? আমাদের, অবভিয়াসলি আমাদের থাকার দরকার ছিল, বাট আমরা সেটা করতে পারি নাই। কেন করতে পারি নাই? একের পর এক ম্যাচ থেকে আমরা পয়েন্ট ড্রপ করতেছি, এমন এমন টিমের এগেইনস্টে পয়েন্ট ড্রপ করতেছি যেখান থেকে আমাদের সম্পূর্ণ 3 পয়েন্ট ক্লেম করার কথা ছিল, বাট আমরা সেটা পারতেছি না। ব্যর্থতা কার? ব্যর্থতা আমাদের। ব্যর্থতা কার? ব্যর্থতা জাবি আলোনসোর। ভাই জাবি আলোনসো নিজে তো চুরি ফরবা ফর, ভাই আমাদেরকেও কি মহিলা মানুষের মতো চুরি ফরাই দিবা? অলরেডি সোশ্যাল মিডিয়াতে যে অবস্থা শুরু হয়েছে, অর্ধেক চুরি তো ফরাই দিছে, 2 দিন পরে কানে দুলটাও ফরাই দিব। হ্যাঁ, এটা অবশ্যই উচিত, ফরানো উচিত, কারণ জাবি আলোনসো যে টেকনিকে খেলতেছে, রিয়াল মাদ্রিদের ফুটবলাররা যে ফুটবল খেলতেছে, অবশ্যই তোমাদের সাথে সাথে আমাদেরও চুরি করা উচিত। কারণ তোমরা হচ্ছে রিয়াল মাদ্রিদের ফুটবলার, আর আমরা হচ্ছে রিয়াল মাদ্রিদের ফুটবল ফ্যান্স। দ্যাটস মিন তোমরা চুরি করবা মানে আমাদের হাতেও চুরি করে দেবে, তাতে কোনো সন্দেহ নেই। ভাই গতকালকে আপনারা দেখতে পাইছেন যে রিয়াল মাদ্রিদ জিরোনার এগেইনস্টে 1-1 গোলে ড্র করছে। জিরোনা যারা এই মুহূর্তে রেলিগেশন জোনে আছে, রেলিগেশন জোনে পয়েন্ট টেবিলে 17 নম্বরে আছে, সেই টিমের এগেইনস্টে আমরা গত ম্যাচটাতে 1-1 গোলে ড্র করছি। বাহ, এর চাইতে দারুণ দৃশ্য আমাদের আর 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 দেখতে হবে না। রিয়াল মাদ্রিদের আপনি যদি লাস্ট 5টা ম্যাচের রেজাল্ট দেখেন, তাহলে দেখতে পারবেন যে সর্বশেষ 5টা ম্যাচের মধ্যে একটা মাত্র জয় পাইছি, একটা, তাও আবার অলিম্পিকিয়ন্সের সঙ্গে, তাও আবার মানে মরতে মরতে বেঁচে গেছি, যেখানে 4-3 গোলে আমরা জয় পাইছি। লাস্ট 5 ম্যাচে দেখতে পারবেন লিভারপুলের এগেইনস্টে আমরা হেরেছি, অলিম্পিকিয়ন্সের সঙ্গে আমরা জিতেছি, জিরোনার সঙ্গে ড্র করেছি, আরো কি কি নাম ভাই, যারা পয়েন্ট টেবিলের 17, 18, 19, 20 নাম্বারে থাকে, এদের এগেইনস্টে আমরা ড্র করি। মানে আজকে গতকালকের ম্যাচটা নিয়ে আমরা তেমন কথাবার্তা বলবো না, আমরা কথা বলতে চাই জাবি আলোনসোকে। জাবি আলোনসো, আমি বলি না যে ও কোনো খারাপ খারাপ মাফের কোনো কোচ, আমি সেটা বলবো না, বাট জাবি আলোনসো রিয়াল মাদ্রিদ নিয়ে যে পুতুল খেলাটা খেলতেছে, এই খেলাটা কবে বন্ধ হবে? কবে বন্ধ হবে? ভাই জাবি আলোনসো আসার পরে আমরা এবারের মৌসুমে লা লিগাতে টোটালি 8টা অ্যাওয়ে ম্যাচ খেলেছি, অর্থাৎ অপোনেন্টের ঘরের মাঠে আমরা 8টা ম্যাচ খেলেছি, যে 8টা ম্যাচ থেকে আমরা কিন্তু 4টা জয় পেয়েছি, 3টা ড্র করেছি, একটা হেরেছি। আপনি যদি পার্সেন্টেজ দেখেন তাহলে দেখতে পারবেন যে মাত্র 50% জয়ের পার্সেন্টেজ, বাকি 50%-এর মধ্যে ড্র এবং হারের সংখ্যাটাই আমাদের। আপনি যদি এখন গোল স্কোরটা দেখেন, মানে আপনি গোল স্কোর বলতে গোল কনসিড করার হিসেবটা যদি দেখেন এবারের লা লিগাতে রিয়াল মাদ্রিদের, তাহলে দেখতে পারবেন যে 15টা। আর ওই 15টা গোলের মধ্যে আমরা অ্যাওয়ে ম্যাচে কয়টা গোল কনসিড করছি জানেন? 10-10টা গোল, 10-10টা, মানে অপোনেন্টের ঘরের মাঠে যাবা, আমাদেরকে পিছনে লাল বাতি জ্বলাই। ভাই আসলে জাবি আলোনসো যেই কাজটা শুরু করছে, জাবি আলোনসো যেভাবে একের পর এক ম্যাচ থেকে পয়েন্ট লুজ করতেছে, এভাবে চলতে থাকলে আমরা তো মানে লা লিগা তো হারাইতে চলেছি, এটা যেভাবে বলা যায়। একইভাবে আমাদেরকে এটাও বলতে হবে যে চ্যাম্পিয়ন্স লিগও হয়তো আমরা টিকে থাকতে পারবো না। কেন জানেন? এই মুহূর্তে আপনি যদি পয়েন্ট টেবিলটা দেখেন, তাহলে দেখতে পারবেন যে 1, 2, 3, 4 নম্বরে থাকা যে টিমগুলো রয়েছে, এদের পয়েন্ট মোটামুটি কাছাকাছি। বার্সেলোনার পয়েন্ট হচ্ছে 34, রিয়াল মাদ্রিদের 33, ভিয়ারিয়ালের পয়েন্ট হচ্ছে 32, অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট হচ্ছে 31। এটা হচ্ছে মোটামুটি, এগুলা হচ্ছে মোটামুটি 4টা টপ টিম, যারা এখনো চ্যাম্পিয়ন্স লিগে যাওয়ার জন্য সবচাইতে এগিয়ে আছে। কিন্তু আপনি যদি ফার্স্ট নম্বর থাকা টিমটার দিকে তাকান, তাহলে দেখতে পারবেন যে তাদের পয়েন্ট হচ্ছে 24, যে টিমটার নাম হচ্ছে আপনার রিয়াল বেটিস। তারা কিন্তু এই মুহূর্তে পয়েন্ট টেবিলের 5 নম্বরে আছে। রিয়াল মাদ্রিদের যদি লাগাতার আরো যদি 4টা-5টা ম্যাচ এই অবস্থায় চলতে থাকে, তাহলে তো আর বেশি দিন লাগবে না, আর এই রিয়াল বেটিস তাদেরকে ধরতে আর বেশি দিন লাগবে না। যদি ধরেই ফেলে, তাহলে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বাদ হইতে পারে। এমন পরিস্থিতিতে রিয়াল মাদ্রিদের করণীয় কি? ভাই আমি ফুটবলারদের এই মুহূর্তে কোনো দোষ দিব না, আমরা কথা বলবো জাবি আলোনসোকে নিয়ে, কারণ জাবি আলোনসো এই মুহূর্তে যা অবস্থা শুরু করছে, সেই অনুযায়ী এখন বলতে হচ্ছে যে জাবি আলোনসো আসলে রিয়াল মাদ্রিদের জন্য পারফেক্ট কোচ। তো দেখুন, টেকনিক্যালি ও কিন্তু ভালো মানের একটা কোচ, বাট রিয়াল মাদ্রিদের মতো একটা টিমকে সামলানোর মতো, রিয়াল মাদ্রিদের টিমটাকে লিড করার জন্য সেই গুণটাকে তার মধ্যে রয়েছে, যেখানে লেভারকুসেনে আমরা দেখতে পেয়েছি যে তিনি তার সেরাটা দিয়েছেন, সেই সেরা জিনিসটাকে তিনি রিয়াল মাদ্রিদে দিতে পারতেছেন। যদি না দিতে পারে, রিজনটা কি সেটা বের করতে হবে। যদি বের করতে না পারে, এটা সমাধান যদি করতে না পারে, তাহলে আমার কাছে মনে হয় যে তার নিজে থেকে রিয়াল মাদ্রিদের দায়িত্বটা ছেড়ে দেওয়া উচিত।
ভাই আমরা কার্লো আনচেলত্তির অধীনে জিততাম, আমাদের নাড়ি বুড়ি বের হয়ে যাইতো, আমাদের মানে হার্ট অ্যাটাক রোগীর মতো কোন সময় হার্ট অ্যাটাক করব এমন পরিস্থিতি হইতো, বাট আমরা কিন্তু ম্যাচগুলা মোটামুটি বের করে আনতে পারতাম। বাট জাবি আলোনসো তো সেটাও করতে পারতেছে না। আপনি দেখেন আমরা বিগত কিছু ম্যাচ ধরে কিন্তু সবার আগে গোল কনসিড করতেছি। এর আপনি যখন অলিম্পিক কিয়ন্সের সঙ্গে ম্যাচটা দেখবেন, ওইখানে ফার্স্ট গোলটা যে রিয়াল মাদ্রিদ কনসিড করেছে, ওই ম্যাচের ফার্স্ট যে গোলটা হয়েছিল ওইটা রিয়াল মাদ্রিদ প্রথমে কনসিড করেছে। আর গোলের সিনারিটা যদি দেখেন, বিল্ড আপ ফুটবলে ওরা এতটাই ভালো খেলেছে যেটা মানে রিয়াল মাদ্রিদের পক্ষে আটকানো সম্ভব হয় নাই। ইভেন আপনি যদি গত ম্যাচটাতে জিরোনার সঙ্গে দেখেন, তাহলে দেখতে পারবেন যে ওই ম্যাচটাতেও জিরোনা যে গোলটা করেছে, ওদের টিম বন্ডিং ছিল, যে টিম বন্ডিংটা আমরা ভাঙতে পারি নাই। আমাদের ডি বক্সের আশেপাশে ওরা যে লেভেলের ফুটবল খেলেছে, এগুলা দেখার পরে তো আমার কাছে মনে হয় না রিয়াল মাদ্রিদ নিয়ে আসা নাই। ভাই এখন তো নিজের গালে নিজেই মারতে ইচ্ছে করতেছে, হাত দিয়ে না জুতা দিয়ে মারতে ইচ্ছে মনে হইতেছে। কেন আমি বললাম রিয়াল মাদ্রিদ এবারে লা লিগা জিতবে সিজনের শুরুতে, কেন আমি বললাম সেই রিজনে নিজের গালে নিজেই জুতা দিয়ে মারতে